আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে যাচ্ছি এখন, আমি বিশেষ করে আলমগীর ভাই আর হাফিজুল ভাই, সামনে আছে রমজান ভাই। তো জাবালে নূর পাহাড় যাচ্ছি আমরা, সবাই দোয়া করবেন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হচ্ছিল, সেই পাহাড়ে যাচ্ছি। তো ওখানে যে আমরা ভিডিও করব ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দেখে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে গেছি, আর অল্প কিছুক্ষণ পর আমরা যেখানে আমাদের উদ্দেশ্য সেখানে চলে যাব। এই তো আমরা চলে এসেছি। এই হলো সেই জাবালে নূর পাহাড়ের শুরু। আমরা দুটি সিঁড়ি অতিক্রম করলাম, তৃতীয় সিঁড়ি অতিক্রম করলাম, চতুর্থ সিঁড়ি অতিক্রম করলাম। দেখুন মায়ের কি ভালোবাসা। এত উচ্চতা পাহাড়, মা হাঁটতে পারে না, এই জন্য ঘাড়ে করে কাঁধে করে সন্তানে তাকে নামিয়ে নিচ্ছে। তো আমরা ষষ্ঠম সিঁড়ি অতিক্রম করলাম, এখন অষ্টম সিঁড়ি অতিক্রম করলাম। এখন আমরা আমাদের ঝানে আর কুলায় না, তবুও ইমানের সাথে ধৈর্যের সাথে আমরা এগিয়ে যাচ্ছি এবং যাব আমরা যে জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজির হয়েছে, এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ধ্যান করতেন, আমরা সেই গুহাত যাব। আমরা 10 সিঁড়ি অতিক্রম করলাম, 10 নাম্বার, এখন 11 নাম্বার সিঁড়ি অতিক্রম করলাম। মক্কা এবং হারাম থেকে, মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে প্রায় 400 কিলো দূর, আর পাহাড়টা হলো 850 ফুট উচ্চতা। তো আমরা এর উপরে উঠব। তো আমরা 2 টাকা দিয়ে একটি পানি নিলাম, যেই পানির দাম 50 পয়সা, বাংলাদেশের টাকায় 16 টাকা। সেই পানি নিচ্ছে 2 টাকা, 2 রিয়াল, বাংলাদেশের টাকা যেটা 66 টাকা। তো আমরা একটা পানি নিয়ে নিলাম, এই পানিটা এখন আমরা খাবো। আমাদের শরীর খুব ক্লান্ত, আমরা আবারও বসে পড়লাম পাহাড়ে একটি গুহায়। আমার পাশে যারা ছিল, আমিও ক্লান্ত হয়ে গেলাম, তাদের সাথে আমিও পানিটা খেয়ে নিচ্ছি, আমারও শরীরটা ক্লান্ত। আর হাফিজুল ভাই বসে পড়ছে, ওখানে রমজান ভাই বসে পড়ছে, আলমগীর ভাই বসে পড়ছে। এরপর আমি আর পারছি না, মনে হয় যে কলিজা ভিড় হয়ে যাবে। তো এত উচ্চতা, দূর খালি শুকিয়ে আসে, আর পেটের মধ্যে একটা লাইট পাক পারতাছে, মাথা আন্দার করে আসতেছে। তো এরপরে আমরা 11 নাম্বার সিঁড়িতে প্রবেশ করলাম। এরপরে হয়তো বা ভাবলাম যে চলে এসেছি। বন্ধুরা সাথে থাকুন, আমাদের প্রচণ্ড ক্লান্ত হচ্ছে, কারণ এরপরেও এমন একটা নিদর্শন জায়গা, এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসতেছে, এবং কি হয়তোবা কিয়ামত পর্যন্ত এখানে লোক আসবে। তো আমরা 12 নম্বর সিঁড়ি অতিক্রম করলাম, করার পরে দেখলাম এখানে কিছু দোকান আছে। এই দোকান তো শরবত, লেবুর শরবত, পানি বিক্রি করা হচ্ছে। তো আমরা 13 নম্বর সিঁড়ি অতিক্রম করলাম। তো আমরা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও দেইনি, শুধু সিঁড়িগুলো দিয়েছি। সম্পূর্ণ ভিডিও দিলে আপনারা দেখবেন না, আমরা কেটে কেটে দিয়েছি। এবং এক সিঁড়ি পার হয়ে কিন্তু এক সিঁড়ি না, অনেকখানি যেতে হয়, এরপর আবার সিঁড়ি গাড়িয়ে আসা যা 400 কিলো, বাকি 150 ফুটের মতো উঠতে হয় এই পাহাড়ের চূড়ায়। আরও বেশি হবে হয়তো, আমি তো প্রথম সঠিকটা আসলে জানি না। কিন্তু এত উচ্চতা, এখানে কিন্তু সবাই আসবে না,
এখানে আসলেও একটা ইমানের অঙ্গ, ইমানের ধৈর্য লাগবে। সবাই কিন্তু এখানে আসবে না, আর যে আসবে সে আসলেই ভাগ্যবান, ভাগ্য নিয়ে আসতে হবে। তো এই সমস্ত নিদর্শন জায়গাগুলো আমরা দেখে থাকি, যেয়ে থাকি, এগুলোই থাকবে, আর কিছু থাকবে না। যেখানে আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, আজকে ওই জায়গার ভিতরে বসবো, কত ভাগ্য, কত নিয়ামত। আমি আবারও ক্লান্ত হয়ে গেলাম, আবারও এনে বসে পড়লাম। আলমগীর ভাই আমার সাথে, সেও বসে গেছে। দেখুন চেহারা লাল হয়ে গেছে, কারণ পাহাড়ে ওটা যে এতটা কষ্ট। আমি যে ভয়েসগুলো আপনাদের দিচ্ছিলাম, যেটা সরাসরি ভিডিও করার সময় ভয়েসটা দিছিলাম, সেই ভয়েসটা কিন্তু কথা বলতে পারিনি, মানে ভেবরা আসছে। এই জন্য আমি সেই ভয়েসটা কেটে আপনাদের আবারও কিন্তু ভালোভাবে জিরাইয়া ভয়েস দিচ্ছি, যে রেস্ট নিয়ে। ওই ভয়েস দিয়ে কিছু বোঝা যাবে না, ক্লান্ত অবস্থা যে ভয়েসটা, সেটা আপনারা শুনে এই ভালো লাগবে না। এই জন্য আমি সেই ভয়েসটা কেটে আমি আবারও আপনাদের নতুন করে ভয়েস দিছি। আমরা 15 নম্বর সিঁড়ি অতিক্রম করলাম। যত যাই ততই হয়তো বা মনে করি যে এই সিঁড়ি গেলেই আমরা পেয়ে যাব, না, পরে দেখি আরেক সিঁড়ি। তবু দর্শক, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা আরেকবারও রেস্ট নিলাম পাহাড়ের গুহায়। আমরা 16 নম্বর সিঁড়ি অতিক্রম করে রেস্ট নিচ্ছি। তো প্রথমে রমজান ভাই বসলো, এরপর হাফিজুল ভাই বসেছে, আমিও বসে রেস্ট নিচ্ছি। ওই যে পাকিস্তানি এক ভাই উঠছে সিঁড়ি ভাইয়া, হয়তো এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে পৌঁছে গেছি, এখানে হয়তো পৌঁছে গেছি, অল্প কিছুক্ষণ বাকি। প্রিয় দর্শক, আপনারা কাছাকাছি থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, ভিডিওটা দেখেন। আমরা ওখানে যাব, আপনাদের সম্পূর্ণ দেখাবো। আমরা ওই হেরাই গুহার ভিতরে আমরা ঢুকে সেখানে আমরা দোয়া করব। কিন্তু অনেকে আছে সেখানে নামাজ পড়ে, সেটা আসলে নামাজের জায়গা নয়, সেটা নিদর্শন, ছোট্ট একটা জায়গা। সেখানে অনেকে আছে নামাজ পড়ে যে আরেকজনের দেখার সুযোগ দেয় না। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে দর্শক পৌঁছে গেছি। এই যে দেখুন সেই জায়গা, যেটা পাহাড়ে চূড়ায়, এখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছিল। তো আমি এখানে এসে দেখলাম নামাজ শুরু হয়ে গেছে আসরের। তো আমিও নামাজে শরীক হলাম। নামাজের পর আপনাদের আমি ভিডিও দেখাচ্ছি। এই সেই জায়গা, এখানে কোরআন নাজিল হয়েছিল। এখানে মানুষের দোকানপাট, তসবিহ, আতর, বিভিন্ন জিনিস বেছে। ওই যে পিলারটা দেখেন, খাড়া দুইটা পিলার, এখানেই হলো নিদর্শন। জিব্রাহিল আলাইহিস সালাম এখানে নামতেন। আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধ্যান করতেন, ওই জায়গাটুকু নিচে আমরা আপনাদের দেখাচ্ছি। নিচে মানুষ ঢুকতেছে, পাথরের ভিতরে ঢুকতেছে, ওই জায়গাটুকু আপনাদের দেখাচ্ছি এবং নিজে ঢুকবো। আর এই যে পিলারটা দেখতেছেন, লোক বসে রয়েছে, এইটাই হলো এখানে জিব্রাইল আলাইহিস সালাম এখানে নামতেন। আর ওই যে দেখতেছেন পাথরের গুহা নিচে, এদিক থেকে যত পাহাড়ের চূড়ায় ওঠার পরে আবার নামতে হয় খাড়া কাচার, এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই। তো ওই যে মানুষজন দেখেন সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, আর অনেকেই ঢুকছে যে ওখানে নামাজ পড়া হয়, অনেকেই নামাজ পড়ে। তো অনেকে এটার ভিতর দিয়ে ওখান দিয়ে ঢুকে আবার এখান দিয়ে বের হওয়া যায়, এখান থেকে বের হয়ে ওখান দিয়ে বের হওয়া যায়। তো আমি এখন ঢুকতেছি পাহাড়ের চূড়ায় থেকে ওই পাহাড়ের হেরাই গুহায়, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন এবং কোরআন নাজিল হয়েছিল তার উপরে। সেই যেখানে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, ওই জায়গাতে আমরা ঢুকতেছি। তো আপনারা পাশে থাকেন,
ধৈর্য ধরে দেখেন। আমার সামনে আলমগীর ভাই আগে ঢুকতেছে, আমি এরপর প্রবেশ করতেছি। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এই জায়গা সকলকে আসার তৌফিক দান করে, আমাকে যেমন দান করছে সকলকে যেন দান করে। আর এখান থেকে যা দোয়া করলাম, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পাড়াপড়শি মুরব্বী সবারই যেন এই জায়গা আসার উপলক্ষে আল্লাহ পাক যেন মাফ করে দেয় এবং সবার দোয়া যেন কবুল করে। যে যে আশা করে সে আশা যেন আল্লাহ পাক পূরণ করে। আমরা সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জায়গায় পৌঁছে গেছি। এই যে সেই জায়গা, এই যে দেখুন, এই যে এক মুরব্বী বসে আছে, আমিও কিন্তু তার পিছে বসে আছি। ওই সামনে একটা মহিলা কিন্তু নামাজ পড়তেছে। ওই জায়গাটুকুই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। ওই পাথরটাই এই জায়গাটুকুই বসেছিলেন। তো আমরা ওই জায়গায় বসছি এবং দোয়া করছি, অনেকেই নামাজ পড়ছে। তো আমি আমার আম্মুর জন্য দোয়া করছি। আমার আম্মু বয়স হয়েছে, শরীরটা ভালো না, তো আল্লাহ পাক যেন সুস্থ করে দেয়, আরাম করে দেয়। হ্যাঁ, তো আবার আমরা বের হয়েছি। আমি এই যে শেষ পর্যায়ে আমি বের হয়ে যাচ্ছি। তো এই পর্যন্ত ভিডিও শেষ। আপনারা দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।